আর কি লাভ হলো বলেন? এই মানুষগুলো যদি আমার কাছে স্বীকার না করে, স্বীকার মানে তওবা করা, স্বীকার মানে কি? আমার কাছে মাফ চাওয়া, স্বীকার করা, তওবা করা, এটা যদি দুনিয়ায় জীবদ্দশায় এটা না করে আমার এই 3টা বছর যারা নষ্ট করেছে ওইভাবেই মারা যায়, আল্লাহর কসম এদের আকৃতি কিয়ামতের দিন আমার এই ক্ষতি করার কারণে সাপের মতো হবে। দেখলে আমি বুঝবো যে এই তো সেই লোক। শুধু আমার ব্যাপারে আমি বললাম, এরকম হাজারো মানুষের জীবনে ঘটছে এখন, না ঘটছে না? আকৃতি যদি ঠিক রাখতে চান, এই সুন্দর চেহারা আপনার থাকবে না। 3 নম্বরে কিছু মানুষের আকার হবে শুকরের মতো। কিসের মতো? শুকর দেখবেন নিজের বউ, ছেলে মেয়ে, বেটার বউ সব নিয়ে যায়, একটা অনুষ্ঠানে যায়, কোনো জায়গায় যে নিজে বসে বসে এক জায়গায় থাকে, আর ওগুলো সব কচু খেতে ছেড়ে দেয়। কার সাথে কি করছে আল্লাহ ছাড়া কেউ জানে না। কত মানুষের চরিত্র আজ তাকান, নিজের বউ যদি সুন্দর হয় দিশাই পায় না করবে কি, আরো সুন্দর করে সাজায়, মানুষকে দেখায় যে জিনিস আমার আছে। জিনিস আছে আপনি নিজে দেখেন, মানুষ দিয়ে দেখানোর দরকার কি? বউ সুন্দরী যার, এগুলো যদি দেখানোর মতো জিনিস হতো, তো এই যে কোরআন শরীফ আমি হাতে নিয়ে বলছে আমারটা আমি সত্যি আগে দেখাতাম। আপনার যদি আমার বউ একেবারে কম সুন্দর তা না। রিমান্ডে একটা কথা তো বলতে নেই, রিমান্ডে আমার বিয়ের একটা ছবি ছিল মোবাইলে, ছবি উল্টাতে উল্টাতে বলছে হ্যাঁ হুজুর আপনার এই মোবাইলে পূর্ণিমার ছবি। পূর্ণিমা মানে পূর্ণিমা আমি কোথায় পাবো? এই যে এটা আমার বউ। হ্যাঁ হুজুর এত সুন্দর বউ কি করে পাইল? এই বউ দাঁড়ান তুলে নিয়ে আসবো। এই শেষ পর্যন্ত আরো ঘটনা যা ঘটার ঘটেছে। সম্মানিত ভাইরা, বউ দেখানোর জিনিস না, এটা দেখার জিনিস। মেয়ে লোকের এই চেহারায় এই সৌন্দর্য শুধুমাত্র তার স্বামীর জন্যে, তার বাবার জন্যেও না। এক কথা বলেন না কেন? যে বাবা জন্ম দিয়েছে ওই বাবার জন্যও যদি এই সৌন্দর্য উপভোগ করা জায়েজ না থাকে, শুধু স্বামী বাদ দিয়ে, তাহলে দুনিয়া আর কার জন্য জায়েজ হয়? আপনি আবার বিবেক দিয়ে বলেন। এরপরেও যদি কেউ নিজের বউকে, নিজের যুবতী মেয়েকে আরো সুন্দর করে সাজিয়ে প্রদর্শন করেন যে জিনিস আমার আছে দেখো, কিয়ামতের দিন আপনার এই আকৃতি থাকবে না, আপনি শুকর হয়ে উঠবেন। জোরে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। কত মানুষ আল্লাহওয়ালা দেখতে মনে হয়, নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পর্যন্ত পড়ে, কিন্তু বাড়িতে এই পর্দার ব্যাপারে উদাসীন, কিছু মনেও করে না। আমার জেলাতে একবার ম্যাট্রিক পরীক্ষা দিতে নিয়ে যাবে মেয়েকে, এই 16 বছর 17 বছর বয়স এরকম যুবতী মেয়েকে ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার জন্য বাবা এই ভ্যানের পেছনে বসে ঘোমটা দিয়ে তসবিহ নিয়ে আল্লাহ আল্লাহ করছে, আর মেয়েকে সামনে বসিয়েছে। আমি মোটরসাইকেল নিয়ে সামনে দিয়ে যাচ্ছিলাম, ডাক দিয়ে বলছে মুরব্বী এইভাবে আছেন একেবারে সব কিছু ঢেকে? বলছে বাবাজি দিনকাল ভালো না, কার মেয়ের দিকে নজর দেয় বলা যায় না, এই জন্য আমি আল্লাহ আল্লাহ করছি। সামনে এটাকে বলছে আমার মেয়ে পরীক্ষা দিতে যাচ্ছে, তা আপনি সামনে ক্ষেপণাস্ত্র ফিট করে রেখেছেন আর পড়ছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ, এ কাজ হবে? আগে ওইটা ঢাকেন, আপনার মাথায় পাগড়ি দেওয়ার দরকার নেই, এই পাগড়ি ওই মেয়ের মাথায় দিন। এই জন্য আকৃতি যদি শুকরের মতো করতে কেউ না চান, এই মুহূর্তে নিজের বউকে, নিজের বোনকে, বেটার বউকে, নিজের মেয়েকে পর্দার ভেতরে নিয়ে আসেন। এটা আপনাকে বাঁচার জন্য আমি বললাম। এরকম 10 প্রকার আছে, আমি সবগুলো বলতে পারছি না। কয়টা পর্যন্ত করব? 12টা না শেষ করে দেব? 12টা পর্যন্ত করি নাকি? চুপ করে, সভাপতি আছে না? আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। একটু পানি ঠান্ডা তো নিয়ে আসার দরকার নেই, এখানে থাকলে দেন, না থাকলে থাক। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। সুবহান ফি কালামিহিল মাজিদ ওয়া বুরহানিহিত তাওফীক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور صدقت يا ربنا. عن أبي أمامة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأطاع لله ومنع لله فقد استكمل الإيمان رواه البخاري. وقال تعالى في شأن رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا আমি যদি কখনো তায়েফে যাই বলবো ডেকে নবীজির ফোন সরল কোথায় বলে দাও তাই আজ আমাকে প্রতিশোধের দাবানল জ্বালাবো হেথায় বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين মধ্যম কুতুবদিয়া যুব ব্যবসায়ী ভাইদের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলে গনার বোঝা মাথায় নিয়ে হাজারো বান্দা বান্দি আমরা এই গভীর রজনীতে হাত তুলেছি। আজকের আশা বসা কোরআনের এই ময়দানের জন্য তুমি কবুল করে নাও। সওয়াব যদি দিয়ে থাকো কোটি কোটি করে বাড়িয়ে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর রওজায় পৌঁছিয়ে দাও। ইয়া রব করম তো আগার করে ও বাদ জুবান কো जो दिल पर असर करे रब्बाना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين। সম্মানিত সভাপতি কক্সবাজার পৌরসভা ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জনাব আতিকুল্লাহ কোম্পানি, মাহফিলের প্রধান অতিথি কক্সবাজার পৌরসভার সম্মানিত মেয়র আমাদের অভিভাবক জনাব মাহবুবুর রহমান চৌধুরী, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, প্রধান মেহমান জনাব আক্তার কামাল আজাদ,
বিশেষ অতিথি জনাব এহিয়া খান মন্না, নজরুল ইসলাম, আব্দুল কাদের সওদাগর, নিজামুদ্দিন কোম্পানি, মকসুদ আলম কোম্পানি। সম্মান মর্যাদা দেওয়ার মালিক আল্লাহ। দুনিয়ায় তাদেরকে আল্লাহ সম্মান দিয়েছেন, এ সম্মান যেন দুনিয়া আখিরাতে ধরে রাখতে পারে আল্লাহ তৌফিক দান। এতক্ষণ যারা আলোচনা করলেন মাওলানা আশরাফ বিন মোবারক বগুড়া, মাওলানা হাফিজুর রহমান জিহাদি ঝিনাইদহ, মাওলানা মামুনুল করিম, মাওলানা মুফতি মহিউদ্দিন, মাওলানা মুফতি সাইফুল ইসলাম, মাওলানা জামাল হোসাইন, মাওলানা আক্তার হোসেন সহ নামনা জানা উলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় কক্সবাজারবাসী, দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে কোরআনে কারীম শোনার জন্য যারা এসেছি, খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাদা বায়ানুল লিন্নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। এ কোরআন আমি বিশ্বের মানুষের জন্য বায়ান হিসাবে, বক্তব্য হিসাবে, বর্ণনা হিসাবে নাযিল করেছি। আরবি গ্রামার অনুযায়ী লাম 13টা অর্থে ব্যবহার হয়। তার অন্যতম অর্থ হচ্ছে লাম ব্যবহার করা হয় জীবিত মানুষদের জন্য। তাদের জন্য কোরআনে কারীম আল্লাহ নাযিল করেছেন জীবিত মানুষদের জন্য। তাহলে এর বক্তব্য বর্ণনা যা কিছু আছে, যতদিন জীবন আছে আপনার ততদিন লাগবে। বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই 3টা দেশের মানুষ পাল্টিয়ে ফেলেছে এই কথাটাকে। আমরা অনেকে কোরআন পড়ি তো মানুষ মারা গেলে, মানুষ মরে গেলে কোরআন পড়ার দরকার, মরে গেলে কোরআন পড়া না পড়া ওর জন্য সমান, যদি ওর কোরআনের উপরে দুনিয়ায় আমল না থাকে। এই জন্য পড়া লাগবে, তার সামনে বোঝানো লাগবে, বক্তব্য বিবৃতি দেওয়া লাগবে ওই পর্যন্ত যতক্ষণ ওর জীবন আছে। কি আছে? এর তথ্য কোন শব্দের দ্বারা পেলাম? লামের দ্বারা। কিসের দ্বারা? এই জন্য এখন থেকে এই সিদ্ধান্ত আমাদের নেওয়া লাগবে যে আমরা কোরআন পড়বো, বোঝাবো, এর বক্তব্য বিবৃতি দেব কাদের সামনে? জীবিত মানুষ না মৃত মানুষ? হে নবী, কোরআনকে আমি বর্ণনা, বক্তব্য, উপদেশ হিসাবে জীবিত মানুষদের জন্য দিয়েছি। এর ভেতরে 2টা জিনিস আছে, অবদান, পথ নির্দেশিকা আছে, মাউইযাতুন, উপদেশ আছে তাদের জন্য, লিল মুত্তাকিন, যারা ভদ্রলোক, যারা তাকওয়া অবলম্বন করেছে, যারা আল্লাহকে ভয় করে চলে। কোরআনের উপদেশ কাজে লাগবে তাদের, কোরআনের পথ নির্দেশিকা মেনে নেবে তারা, যারা আল্লাহর ভাষায় ভদ্রলোক। কি লোক? আমরা জানি শয়তান ভদ্র না অভদ্র? বলেন বলেন। হযরত আদম নবীকে আল্লাহ যখন সৃষ্টি করলেন, 60 হাত লম্বা, 36 থেকে 40 হাত প্রায় মোটা, সেজদা দিতে বলেছিলেন। ফেরেশতারা সবাই এক বাক্যে রাজি ছিল। রাজি ছিল না শুধুমাত্র ইবলিস, শয়তান। ওর 950 বছর ইবাদতের কারণে আল্লাহর উপরে খুশি ছিলেন। শেষ পর্যন্ত গোলামত বানিয়ে বলেছিলেন, শুধু মাথাটা নিচু করো, এটাই সেজদা হিসাবে ধরে নেওয়া হবে। ও মাথা না দিয়ে আগে লাগিয়েছে পা। আল্লাহর কাছে আর্গুমেন্ট পেশ করে বলেছিল, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। তুমি আমাকে আগুন দিয়ে বানিয়েছো, আর ওইটা বানিয়েছো মাটি। আগুনের কাজ উপরের দিকে যাওয়া, মাটির কাজ নিচের দিকে যাওয়া। শয়তান সর্বপ্রথমে অহংকার করেছিল ক্ষমতা। কিসে? কথা বুঝতেছে? ও সর্বপ্রথমে আল্লাহর এই যে বিধানটা, এই আইনটা, আল্লাহর এই বক্তব্য শোনার পরেই বিদ্রোহ করেছিল ক্ষমতা দিয়ে।
যে আমার ভেতরে পাওয়ার আছে, শক্তি আছে, আমি জ্বালিয়ে দিতে পারি, কিন্তু ও মাটি, ওর ভেতরে কিছু নেই, ও পড়ে থাকে। এই আয়াত থেকে তাফসীর কারক যারা মুফাসসিরিন ইকরাম ব্যাখ্যায় লিখেছেন, ক্ষমতার অহংকার দুনিয়ায় যদি কেউ করে, শক্তি হোক, টাকা পয়সা হোক, পাওয়ার হোক, যে কোনো ক্ষমতার অহংকার যদি কেউ করে, সে আল্লাহর কাছে শয়তান হয়ে যায়। যেন আমরা এই কাজ যেন কেউ না করি, আমরা যেন বিরত থাকি। আল্লাহ আমাদের তৌফিক দিন, আমিন। আল্লাহর উপদেশ, আল্লাহর ওয়াজ, আল্লাহর পথ নির্দেশিকা গ্রহণ করেনি শয়তান। আজকে জীবিত মানুষদের সামনে আমরা কোরআনে কারীম তেলাওয়াত করেছি, সূরা মুলকের 2টা আয়াত। তাফসীরুল কোরআন মাহফিল এখানে লেখা, আমি তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ। তাফসীর শব্দের শাব্দিক অর্থ খুলে ফেলা, উন্মুক্ত করা, আবরণ ফেলে দেওয়া। আপনি সভাপতির বাড়িতে যেয়ে যদি ডাক দেন যে সভাপতি সাহেব বাড়িতে আছেন, ওনার ছোট্ট একটা বাচ্চা বেরিয়ে এসে বলছে, আঙ্কেল আমার বাবা বাড়ি নেই, ঢাকায় গেছে, আপনার পরিচয় দেন, আসলে বলবো। এমন ভাবে আঙ্কেল বলে আমার সালাম দিয়েছে, কি ছেলে না মেয়ে বোঝার কোনো কাজ নেই। এখন যদি নাম জিজ্ঞাসা করে, তাও আমি ধোকা খাবো, কারণ এখন আমরা তো ডিজিটাল নাম রাখি, এমন নাম রাখি যে ছেলের নামও যা, মেয়ের নাম। কয়েকদিন আগে ভোটে দাঁড়িয়েছিল না মাহিয়া, মাহি, যে মাহি এই শব্দটা ছেলের নামও রাখে মানুষ, মেয়ের নামও রাখে। মাহিয়া মাহি মহিলা আর মাহি বীজ। খুলে ফেলা লাগবে। আপনি হাসতেছেন মানে না খুললে আপনি বুঝবেন, কারণ চেহারার কাটিং, চুল যেভাবে কাটে, ও বোঝার উপায় নেই যে কোন কাটিং এটা। তাহলে বাস্তবতা এখানে একটু বসিয়ে দেন। তাহলে এর যে আবরণ দেওয়া আছে, পায়জামা, প্যান্ট, লুঙ্গি যাই বলেন, এটা যদি খুলে ফেলেন, এবার আপনি টের পাবেন যে এটা ছেলে না মেয়ে, আম্মু না আব্বু। কথা বলেন ঠিক কিনা? কোরআনে কারীম জীবিত মানুষদের সামনে ব্যাখ্যা, বিশ্লেষণ, তাফসীর যদি করা হয়, তাফসীর মানে খুলে ফেলা। আমাদের ভেতরে শিরিক, বেদাত, কুফরি, জুলুমের রোগ দিয়ে, জুলুমের আবরণ দিয়ে যারা নিজেদের পরিবার, সমাজ, রাষ্ট্রকে ঢেকে রাখে, কোরআনের তাফসীর করলে আবরণগুলো খুলে যায়। দেশের মানুষ দেখতে পায় এটা হচ্ছে শিরিককারী, এটা জুলুমকারী, এটা কুফরি, এটা বেদাতকারী। এই জন্যে ইসালে সওয়াব সহ বিভিন্ন অনুষ্ঠান যেগুলো হয় 63 দিন ব্যাপী, কোনো সমস্যা নেই। খালি ঝামেলা হয় তাফসীরুল কোরআন মাহফিল লিখলে, কারণ জানে যে তাফসীর মাহফিল করলে আমি যে শিরিকের, যে জুলুমের, যে কুফরের আবরণ দিয়ে ঢেকে অন্তত চলাফেরা করছে, এ খুলে যাবে। মানুষ তখন বুঝবে এই তো 2 নম্বর, এই জন্য ঝামেলা। তারপরে এটা না লিখে ওয়াজ মাহফিল লিখে দিতেন। আল্লাহ কোরআনে যে ওয়াজগুলো দিয়েছেন আমরা ওয়াজ করতাম, তাফসীরুল কোরআন মাহফিল লিখেছেন, সুতরাং আমাকে এই পোস্টার অনুযায়ী অন্তত তাফসীর করা লাগছে। আল্লাহ যেন আমাকে তৌফিক দেন, হেদায়েতমূলক কিছু কথা বলার, আপনাদেরকে শোনার তৌফিক দেন। জোরে বলেন আমিন। আমরা নবীর একটা হাদিস পড়েছিলাম, বিশ্ব নবী বলেন, কেউ যদি তার নিজের ঈমানকে পরিপূর্ণ করে নিতে চায়, কিয়ামতে সবচাইতে বেশি কাজে লাগবে যেটা, তার নাম ঈমান। তার নাম কি? আমাদের ঈমানকে যদি আমরা কমপ্লিট করে, পুরাপুরি করে আল্লাহর কাছে যেতে চাই, 4টা কাজ দুনিয়ায় করা লাগবে। কয়টা কাজ? আপনি মেলান তো, আপনি ঈমান পরিপূর্ণ করার জন্য এই 4টা কাজ করছেন কিনা? আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله ومنع لله وأطاع لله فقد استكمل الإيمان।
দুইটা হাদিসে আছে, বুখারী শরীফ, ইবনে মাজাহ শরীফ। আমি কথা ঘন্টাখানিক বলবো, কিন্তু শিক্ষামূলক কথা যেহেতু একটু চিন্তা ভাবনা নিয়ে শুনবেন। আর যেটা শুনবেন ওই মুহূর্ত থেকেই যেন বাস্তব জীবনে প্র্যাকটিক্যাল লাইফে আমল করতে পারি, এই নিয়ত করে শুনবেন। এইটাই যদি রাজি থাকেন তাহলে হাত তোলেন, লিল্লাহে তাকবীর। অনেকে হাত তোলেনি, ঠিক আছে, অসুবিধা নেই। না মানলে আমি আর কি করব? বলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিয়াকুম ওয়া মান শাআ ফালিয়াকফুর। হে নবী, আপনি হক কথাগুলো বলেন, যার ইচ্ছা হয় সে মানুক, যার ইচ্ছা হয় সে কুফরি করুক। ইন্না আতাদনা লিয-যালিমিনা নারা, জালেমদের জন্য আমি আগুন তৈরি করে রেখেছি। সুতরাং আমার দায়িত্ব হচ্ছে সঠিক কথাগুলো সঠিকভাবে তুলে ধরা, আর আপনার দায়িত্ব হচ্ছে ওই কথাগুলো নিয়ে বাড়িতে চিন্তা ভাবনা করা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, হে নবী, আপনাকে আমি দারোগা পুলিশ করে দুনিয়ায় পাঠাইনি যে মানুষ পিটিয়ে হেদায়েত করা লাগবে, অত দরকার নেই। আমার যতটুকু দায়িত্ব আছে আমি পৌঁছিয়ে দেব। সেই কুষ্টিয়া থেকে এসেছি কোরআনের দাওয়াত নিয়ে হেদায়েতমূলক কথা বলতে। আল্লাহ কপালে যদি হেদায়েত দিয়ে থাকেন আপনি ধন্য। আর যদি আপনার মন মানসিকতা কোরআন থেকে হেদায়েত নেওয়ার মতো না থাকে, আল্লাহ জোর করে আপনাকে আল্লাহর ওলি বানাবে, আল্লাহর অত দায় পড়েনি। বিশরে হাফি আবুল বাশারের কথা আমি পড়েছি ইতিহাসে। লোকটা মদখোর ছিল, জেনা ব্যভিচার করে বেড়াত, বন্ধুদের সাথে যাচ্ছিল। হঠাৎ বিসমিল্লাহির রহমানির রহিম লেখা একটা কাগজ পেয়েছে। কাগজটা হাতে নিয়েই বারবার চমা খায়, শুধু আরবি লেখা। এই কারণে বন্ধুদেরকে ডাক দিয়ে বললেন, যাও তোমরা মদের আড্ডাখানায় যাও, ফার্স্ট কোয়ার্টারে যাও, আজকে আমি আর যাব না। দৌড় দিয়ে বাড়িতে গিয়ে মাকে ডাক দিয়ে বলে, মা দেখেন তো এই কাগজের ভেতরে কার নাম লেখা, আমি তো পড়তে পারি না, মনে হচ্ছে আরবিতে লেখা। মা কোরআনে কারিম পড়তে পারত, কাগজ হাতে নিয়ে দেখে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। 19টা অক্ষর আছে আয়াতের ভেতরে। কোন মানুষ যদি সওয়াবের নিয়তে একবার বিসমিল্লাহ পড়ে 190টা নাকি আল্লাহ সঙ্গে সঙ্গে লিখে দেন। আমাদের সম্পর্ক বিসমিল্লাহর সাথে। কিসের সাথে? বিসমিল্লাহর বাইরে যদি কারো সম্পর্ক থাকে, আপনি তার সাথে সম্পর্ক রাখলে মরবেন। বাশারের মা চোখের পানি ফেলে দিয়ে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, তুমি কি আমার বাশারকে কবুল করেছো নাকি? বলে, কোথায় পেলে কাগজ? পথের মাঝে চলতে গিয়ে পেয়েছি। কি লেখা আছে? বাশারের মা বলে, বাবা এর ভেতরে তোমার ওই প্রভুর নাম লেখা আছে যিনি তোমাকে বানিয়েছেন। আল্লাহর 3টা নাম লেখা। বাশার ডাক দিয়ে বলে, মা আমার আল্লাহর নাম, আমার সৃষ্টিকর্তার নাম এখানে লেখা, কোথায় রাখলে সম্মান বাড়বে বলেন তো? মদ খেতে যাওয়া, জেনা করতে যাওয়া যে টাকাগুলো আজকে আমি আর খরচ করিনি, এই টাকা আজকে আমি আর মদ খেতে যাব না। বাজারে গিয়ে মখমলের কাপড় কিনেছে, আল্লাহর এই 3টি নাম করে সুন্দর করে বেঁধেছে, মাথার উপরে রেখে সারাদিন তাকে রেখে সারা রাত পাহারা দিচ্ছে, আল্লাহর নাম কেউ যেন ক্ষতি করতে না পারে। হঠাৎ তার ঘুম এসে গেছে, ঘুমের ভেতরে কে যেন ডাক দিয়ে বলছে, বাশার, পথের মাঝখান থেকে তুলে এনে আমার নামকে যেভাবে সম্মান দিলে, আমিও তোমার নামকে আজকে সাধারণ মানুষের ভেতরে আর না, আমার বিশেষ বিশেষ বান্দাদের সাথে আমার কোরআনে কারিমের আয়াতকে সম্মান দেওয়ার কারণে তোমার নামটা আমার বিশেষ বান্দাদের সাথে লিখে দিলাম। শুধুমাত্র বিসমিল্লাহ শরীফকে সম্মান দেওয়ার কারণে মহান আল্লাহ তার এই মনের দিকে তাকিয়ে কোরআনে কারিমের মাধ্যমে তার হেদায়েত দিয়ে
এমন জায়গায় পৌঁছিয়েছিলেন বাশার বিশরে হাফি তিনি মস্ত বড় আল্লাহর অলি পর্যন্ত হয়েছিলেন। আজ এই ময়দানে যারা কোরআনে কারিম আমরা শুনতে এসেছি, আপনার যদি মন তৈরি না হয় যে আমি ভালো হব, কোরআন থেকে হেদায়েত নেব, আর আল্লাহ জোর করে আপনাকে হেদায়েত দেবে, আমার আল্লাহর অত দায় পড়ে না। এখানে গুরুত্বপূর্ণ আর একটা কথা কয়েক মিনিটে বলি, মানিত্তাবাল হুদা বেগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। তাই ভালো করে শুনে, আল্লাহর নবী বলেন, এটা মুসলিম শরীফের হাদিস, কোন মানুষ যদি কোরআন বাদ দিয়ে পৃথিবীর কোন জায়গায় হেদায়েত পাওয়ার জন্যে, ভালো হওয়ার জন্যে যায়, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গোমরা বানিয়ে দেয়। আলেম নেই এখানে? আল্লাহ নবী দল্লা শব্দ দিতে পারতেন, আদাল্লা দিয়েছেন। দল্লা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে নিজেই নিজেকে পথ ভ্রান্ত করা, নিজেই পথ হারিয়ে ফেলা। আর আদাল্লা শব্দের বাবে ফাল থেকে আসার কারণে বাংলা অর্থ দাঁড়াবে আপনি নিজে হয়তো ভালো হওয়ার নিয়তে গিয়েছিলেন, কিন্তু কোরআনে কারিম, কোরআনের কর্মসূচি, কোরআনের নিয়ম নীতি সেখানে ছিল না। এই জন্যে আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আল্লাহ নিজে আরো খারাপ বানিয়ে দেবে। এই হাদিস থেকে বাস্তব যেটা আমার এই চোখে ধরা পড়ছে, কোরআনে কারিম যেই দলে নেই, কোরআনে কারিম যেই দরবারে নেই, কোরআনে কারিম যেই পীরের কাছে নেই, ওখানে যদি কেউ ভালো হওয়ার নিয়তেও চায়, আল্লাহ নিজে তাকে খারাপ বানাবে। এই জন্য আদাল্লাহ শব্দ দিয়েছে। হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা নবীজির। কার? বলেন বলেন। তিনি যদি বলেন যে আমি তোকে নিজে গোমরা করে দেব, পথ ভ্রান্ত করে দেব, পথ ভ্রষ্ট করে দেব, কক্সবাজারবাসী বলেন কে আপনাকে হেদায়েত দিয়ে জান্নাতের পথ দেখাবে? বলছে আল্লাহ। আপনি কোন জগতে আছেন? ভালো করে শুনতে বলছি। শাব্দিক অর্থ এটা বাবে ইফাল থেকে আসার কারণে আদাল্লাহুল্লাহ, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে, তিনি ফাইল, এখানে তিনি কর্তা, নিজে দায়িত্ব নিয়ে আপনাকে গোমরা বানাবে, খারাপ বানাবে। আরো আগে যদি বিড়ি না খেতেন, যেখানে কোরআন নেই ওখানে গেলে আপনি বিড়ি খাবেন। তার বাস্তব প্রমাণ আমার কুষ্টিয়ার লালনের মাজা। কত মানুষ বিভিন্ন জেলা থেকে যায়, মনে করে যে আল্লাহর ওলি, অথচ কোরআন ওখানে চলে না। এই কথা বলেন না কেন? ওখানে মন মন গাছা পাওয়া যায়। আর অধিকাংশ মানুষ থাকে মানে উল্টা পাল্টা, নারী নিয়ে যা তা করে, এরপরে লাল পানি মানি খায়। একবার রাত 9টার সময় যে দেখে একজনকে দুধ খাওয়াচ্ছে, বললাম ভাই কি করেন? এর গায়ে তো কোনো পোশাক আশাক নেই। তো হুজুর পোশাক নেই তাতে কি, এ আল্লাহর ওলি, এর ভেতরে মাল আছে। মাল যা আছে সব তো দেখা যাচ্ছে। এর ভেতরে যদি কোনো মাল থাকে, এ মাল তো সবার আছে, এ মাল সবার নেই, তো ও মাল দেখার দরকার নেই। নতুন কোনো মাল যদি থাকে ওইটা দেখা। দেখেন এখানে কোরআনের নিয়ম নীতি থাকলে একটা মানুষ, যেখানে হাঁটুর উপরে কাপড় তোলা একজন পুরুষের জন্য নিষিদ্ধ, হারাম, আর উলঙ্গ হয়ে প্রায় বসে আছে, আর ওরে দুধ খাওয়ায় আর মনে করে আল্লাহর ওলি, এখানে কোরআন আছে? বলেন বলেন। অথচ মানুষ যারা যায় ভালো হওয়ার নিয়েতে, অনেকে যায় যে আল্লাহর ওলির দরবারে যাচ্ছে, যাবার পরে দেখা যায় আরো খারাপ হয়। আগে যদি বিড়ি না খেত এখন বিড়ি খায়, আগে গাঁজা খেত না এখন গাঁজা খায়। এই জন্য আজকের এই ময়দান থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে, কোরআন যেখানে নেই ওই দল যদি আমার বাবাও প্রতিষ্ঠা করে আমি ওখানে যাব না। যেই দরবারে কোরআন চলে না ও দরবার যদি আমার বাবার দরবার হয় তারপরও আমি যাব না। যদি যায় আমাকে খারাপ বানিয়ে দেবে কে? এ দোষ কার? কারণ কোরআন নেই, তুই ওখানে গেলি কেন?
শ্বশুরকে বাবা বলা জায়েজ আছে না নেই? আন্দাজে বলেন কেন? শ্বশুরকে বাবা বলতে সমস্যা কি? আজকেও তো শ্বশুর কল দিয়েছিল মাগরিবের পর, আমি বললাম আব্বা কেমন আছে। জায়েজ না থাকলে আমি বলতাম, কত আপনি আন্দাজে দিতে চান না। তো শ্বশুরকে বাবা বলা জায়েজ আছে, কিন্তু নিজের বাবার সামনে যদি বারবার শ্বশুরকে বলেন আব্বা জান, আর এইটা কে আমি চিনি না, আপনার বাবার রাগ হওয়ার সম্ভাবনা হবে না? কোরআন পাঠিয়েছে আল্লাহ হেদায়েত দেওয়ার জন্য। হাদা বায়ানুল লিন্নাস হুদা ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এরকম বহু আয়াত কোরআনে আল্লাহ দিয়েছেন যে এটা হেদায়েতের কিতাব। মানিত্তাবা আল হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এরকম প্রায় 26টা আয়াত আছে কোরআনে কারীম, প্রমাণ করে যে আমি হেদায়েত দেওয়ার জন্য দুনিয়ায় এসেছি। সুতরাং নিজের বাবার সামনে শ্বশুরকে বাবা বলা জায়েজ আছে, তারপরও যদি বারবার বলেন বাবার মনে যেমন দুঃখ লাগার সম্ভাবনা আছে। কোরআন আল্লাহ পাঠালো হেদায়েত দেওয়ার জন্য, এইটা